সামাজিক যে বিষয়গুলো আছে, একটা দিক কবরস্থান পেলাম, আরেকটা কি আছে সামাজিক বড় যে বিষয়গুলো, এগুলো সমাজে আলোচনা কম হয়। আরেকটা দিক হলো ঈদের সালাত পড়া। দেখেন এই যে আজকে জুমার দিন, একটা মহল্লা, একটা এরিয়াতে, একটা গ্রামে জুমার মসজিদ, জামে মসজিদ হয়, একটা দুইটা হবে। কি হবে? যাতে করে ওই যে মহল্লার মুসল্লা যেগুলো আছে, অর্থাৎ এই জুমার সালাত হয় না পাঞ্জাগানা যে মসজিদগুলো আছে, সেখানে 5 ওয়াক্ত সালাত পড়বে। তারপরে জুমার দিনটা হলো সাপ্তাহিক ঈদের দিন। কেন ঈদের দিন? সেখানে মানুষজন সবাই আসবে, পুরো গ্রামের মানুষ আসবে, দেখা সাক্ষাৎ হবে, একজনের সাথে কুশল বিনিময় হবে, আনন্দ উপভোগ হবে। এই জন্যই তো জুমার সালাতটা ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক মিলন মেলা। এটা এখানে এসে একজন আরেকজনের সাথে দেখা করবে। সমাজে 5 ওয়াক্ত সালাতে কি আমরা এইভাবে আসার সুযোগ হয় না। সাপ্তাহিক ঈদের দিন যে আল্লাহ রসুল বলছেন, আহলুল ইলম বলছেন এই যে এই সমস্ত একটা দিক আছে। এটা হলো আমরা জুমার দিনের বিষয়। আরেকটা কি, আমাদের বাৎসরিক যে ঈদ, বড় মিলন মেলা, আনন্দের বড় মিলন মেলা যেটা, সেটা হলো বাৎসরিকভাবে 2টা সময়, 2টা ঈদ। সেই সময়টা হবে, সেই সময়টা তাহলে এই ছোটো ঈদেরটা যদি হয়, একটা অঞ্চলের কয়েকটা পাড়ার মানুষ এক জায়গায় হয়ে যায়, আর তাহলে বড় ঈদটা কেমন হবে? কয়েকটা গ্রাম এক জায়গায় হবে। তাহলে কি হবে? সবার মধ্যে বন্ধন, ঐক্য, এগুলো বেড়ে উঠবে। আমাদের ঐক্যের বিনষ্ট করতে পারবে না কেউ। মুসলিমদের যে একটা মুসলিমদের যে শেয়ার, মুসলিমদের যে দেখতেই বোঝা যাবে মুসলিমরা সবাই এক, ঐক্য আছে তাদের মধ্যে, দেখতেই মানুষ ভয় পাবে, অমুসলিমরা ভয় পাবে। সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো সামাজিক কবরস্থান, সাথে সাথে সামাজিক ঈদগাহ, ঈদের সালাতের জায়গা নির্ধারণ করা সামাজিকভাবে। সেটা যদি মনে করেন আজকে এই দারুল হুদা মসজিদ হবিগঞ্জ শহরের মধ্যে একটা মসজিদ আছে, তাই না? আগামী ভবিষ্যৎ কয়েক বছরের মধ্যে আরও মসজিদের প্রয়োজন হবে, মসজিদ হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত আরও মসজিদ হবে। সেই মসজিদের যদি এখন এমন হয় প্রত্যেকে যার যার মসজিদে, যেটা বাস্তবে এখন এই মসজিদে জুমার সালাত হলো, মনে করেন পাশের মসজিদে জুমার ঈদের সালাত হলো, তার পাশেরটা হলো, হবিগঞ্জে মনে করেন 10টা মসজিদ আছে, জুমার সালাত হয়, কথার কথা। তাহলে এই 10টা মসজিদে যদি আবার ঈদের সালাত হয়, তাহলে মানুষের মধ্যে ঐক্যটা হবে কোথায়? আপনার তো দেখা হবে না তার সাথে। এই জন্য আমি বলবো আমরা যারা এখানে আছি, আমাদের এলাকায় শহরে যে আমরা এটা চেষ্টা করব, এবং নিজ এলাকায় আমরা যেন চেষ্টা করতে পারি যে আমাদের সমাজে, আমাদের এলাকায় মসজিদ যদি 5টা হয়, জুমার মসজিদ 5টা আছে, 5টা মসজিদ একসাথে হয়ে এক জায়গায় ঈদের সালাত আদায় করব। তাহলে ঈদের যে একটা মূল ভাবটা, সেটা আমাদের মধ্যে ফুটে উঠবে এবং ঐক্য আমাদের মধ্যে খুব সহজেই আসবে। অতএব সামাজিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? ঈদের সালাত কই পড়েছেন? আল্লাহ রসুলের মসজিদে, তার মসজিদে 1 ওয়াক্ত সালাত পড়লে 1000 সওয়াব হবে, 1000 গুণ সওয়াব বেশি হবে। এটা তো আল্লাহ রসুল জানতেন, তিনিই তো ঘোষণা করেছেন। তিনি তো তার ঈদের সালাত এই মসজিদে পড়েন নাই, তিনি মরুভূমিতে, তার কি খোলা আকাশের নিচে চলে গিয়েছেন, সেখানে পড়েছেন। কেন সেখানে পড়েছেন? যাতে করে সবাই অংশগ্রহণ করতে পারে। সেখানে সবাই মিলে সেখানে গিয়েছেন। যদি এই নির্দেশনাটা মসজিদ ভিত্তিক হতো, যে না মসজিদ ভিত্তিক ঈদের সালাত পড়তে হবে, তাহলে তো আল্লাহ রসুল কী করতেন না? ঈদের সালাতের জন্য বাহিরে বের হতেন না, এবং সেখানে ছিল সওয়াবেরও পরিধি বেশি। অতএব হাদিস এটাই প্রমাণ করে যে আমরা ঈদের সালাতও কী করব না, মসজিদ ভিত্তিক। হ্যাঁ, বিপদ আপদ আসলে, যেমন বৃষ্টি হলো, পরিবেশ পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে মসজিদে পড়তে পারে, ভিন্ন বিষয়। কিন্তু খোলা আকাশে পড়ার আমরা চেষ্টা করব। এবং সামাজিক যেন ঈদের সালাত মসজিদ ভিত্তিক, প্রত্যেকটা মসজিদে একটা ঈদগাহ, এটা যেন না হয়, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। এটা আপনার শহরে এবং আপনার গ্রামে এই উদ্যোগটা আপনার গ্রহণ করা উচিত, সামাজিক ঐক্যটা ঠিক রাখার জন্য।